বুখারীর এই হাদিসটা শুনলে আপনার অন্তর শীতল হয়ে যাবে। হাদিসটি বুখারী শরীফের ৫৪ নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন সাআদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যা খরচ করো না কেন, তোমাকে তার সওয়াব অবশ্যই দেওয়া হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও, তারও প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, তার সওয়াব দিবেন। আচ্ছা, হাদিসটা একটু চিন্তা করে দেখেছেন? এই যে আমরা কত কষ্ট করে উপার্জন করি, আমাদের এই উপার্জিত টাকাগুলো যা আমরা আমাদের পরিবারের জন্য খরচ করি, আমাদের স্ত্রীদের জন্য যা কিছু কিনে নিয়ে যাই, আমাদের সন্তানের জন্য যা কিছু কিনি, আমাদের আত্মীয়-স্বজনের জন্য যা কিছু কিনি, অথবা আমাদের বন্ধু-বান্ধবের জন্য যা কিছু কিনি বা তাদেরকে যা কিছু দেই, এই সব কিছুর জন্য আল্লাহ তাআলা সওয়াব লিখে রেখেছেন। ইসলাম কতটা চমৎকার একটু চিন্তা করে দেখেছেন? আচ্ছা, ভাবুন তো, যে আপনি কোনো কাজ করছেন, সেখানেই আপনার সওয়াব লেখা হচ্ছে। আপনি প্রত্যেকটা ভালো কাজের জন্যই সওয়াব পাচ্ছেন। তবে হ্যাঁ, আপনি এই যে খরচটা করবেন, এই খরচটা কিভাবে করবেন? এই খরচ করার সময় আপনার মনে থাকতে হবে যে আমি তাদের জন্য এটা নিয়ে যাচ্ছি। এর বিনিময়ে আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দেবেন। এর বিনিময়ে আল্লাহ আমাকে সওয়াব দেবেন। তাহলে আমরা সেই সওয়াবটা পাবো। অবশ্যই নিয়তের উপর সব কিছু নির্ভর করে। তাই আমরা তো আমাদের পরিবারের জন্য, আমাদের আত্মীয়-স্বজনের জন্য, আমাদের সন্তানের জন্য অনেক কিছুই ব্যয় করি। তাহলে আমরা ব্যয় করার সময় এই নিয়তটা যদি করি, আমরা যদি অন্তরে প্রশান্তি লাভ করি, তাহলে আমাদের এই দুনিয়াতেও লাভ আর আখিরাতেও লাভ। আসুন আমরা এই হাদিসটা মেনে চলি। আর আপনার বন্ধুকে শেয়ার করে দিন, যে সংসারের বোঝা বইতে বইতে আজ প্রায় নিরুপায় হয়ে গেছে, যার কাছে অসহ্য লাগছে, তাকে জানিয়ে দিন এই সুসংবাদ।